আমি যেটা বললাম আমার কথাটা একটু ভেবে দেখিস। হ্যাঁ, ভেবে দেখবি, বুঝতে পেরেছিস? ভেবে দেখবি। কি যে ছাটের মাটা বললো আমি তো কিছু বুঝতে পারলাম না, কিন্তু শোন, তোকে যখন ভেবে দেখতে বলেছে তুই তখন কিন্তু ভেবে দেখবি। আমাকে তো আর ভেবে দেখতে বলেনি, আর আমাকে বললেও তো আমি ভাবতে পারতাম না। শোন, আবার কিছু উপায় টুপায় এসব বললো, বুঝতে পারলি? কিছু বুঝতে পারিনি আমি। শোন শোন শোন, আমার হাতটা ধর, বুঝতে পেরেছিস? আমার হাতটা শক্ত করে ধরবি। আমি তোকে নিয়ে যাবো। চল, দাঁড়িয়ে আছিস কেন? চল, আমি তোকে নিয়ে যাবো, বুঝতে পেরেছিস তো? পুলিশ দল, চল চল বলছি, চল তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে না। চলো, চলো। তাড়াতাড়ি আমার সাথে সাথে যাবি। সামনে বাবা, ছোট, আমরা কিন্তু চলে যাচ্ছি। বড় বৌমা, তুমি ফুলঝুরিকে আমার সামনে বসাও। ঠাম্মি, ফুলঝুরি আমার পাশেই আছে, থাক এখানে। মিনিদিও তো আছে, মিনিদি পাশে থাকলে ও মিনিদি ঠিক ওকে দিয়ে গান গাওয়াবে আজকে, তুমি দেখো। মা, বাড়িতে তো তবু একটা দুটো কথা বলছিল ফুলঝুরি। সেই যে বাড়ি থেকে বেরোলো, এইখানে আসা অবধি একটা কথাও আর বলছে না, একেবারে মুখ বন্ধ করে বসে আছে। আমার কিন্তু এবার খুব ভয় করছে মা। কি আর করা যাবে বড় মা, ও যদি আজকে গানটা না গায় লোকেরা আমাকে চারটে কথা শোনাবে, কিন্তু আমি চাই ও গানটা গাক। হতেও তো পারে আজকে যদি ও গান গায় তাহলে এই গানকেই ওর প্রফেশন বানিয়ে নেবে, এই গানেই ও মন দেবে, অন্তত জীবনে একটা বাঁচার পথ তো খুঁজে পাবে। আমার মেয়েটার জীবনটা কোনোদিন যে এইরকম হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবিনি মেজদা। এই ছোটকা, দেখো এরকম ভাবে মন খারাপ করো না। আমরা তো সকলে আছি, সকলে চেষ্টাও করছি, দেখা যাক না কি হয়। আর ফুলঝুরির জীবন অর্ধেকটা তো আমি শেষ করেছি ছোটকা, বাকিটা ও নিজে করছে। দেখো, যে অর্ধেকটা আমি শেষ করেছি সেটা পুরো করার চেষ্টা আমি করব, কিন্তু বাকিটা তো ওকে কোঅপারেট করতে হবে, বলো? তাহলেই দেখবে ওর জীবন সম্পূর্ণ হয়ে যাবে। তুই বারবার এক কথা কেন বলিস চুরি? তুইও তো আমাদের বাড়ির মেয়ে, তুই তো আমার মেয়ের মতো। তোর মুখে বারবার এই কথা শুনতে আমার কি ভালো লাগে? চড়ুই, এই যে তুই বুঝতে পেরেছিস না, এটাই বড় কথা। মানুষের জীবনে রিয়েলাইজেশনটাই আসল। সেদিনের কথা ভুলে যা, সেদিনের কথা মনে করে যদি তুই কষ্ট পেতে থাকিস না, তাহলে তোর নতুন সংসারও ছাপ পড়বে। সে ছাপ আমি পড়তে দেবো না, পড়তে দেবো না। আমি আমি চড়ুইকে নতুন করে আবিষ্কার করেছি। আমি জানি না ওর অতীতে কি আছে, কি করেছে, আমি জানতেও চাই না। আমি শুধু এটুকু জানি যে চড়ুই আমার জীবনটাকে বদলে দিয়েছে। আমি আমি আমার জীবন নিয়ে দুর্বিষহ হয়ে উঠেছিলাম, মানে বীতশ্রদ্ধ হয়ে উঠেছিল। আমার ভালো লাগছিল না কিছু। আপনারা তো জানেন আমার মায়ের ব্যাপারে। আমার মা অন্ধকারকে আঁকড়ে ধরে বাঁচতে ভালোবাসে, আর আমি ঠিক তার উল্টো। আমি চেয়েছিলাম আলোর দিকে এগোতে, আর আমার জীবনে সেই আলো হলো চড়ুই। শুধু ফুলঝুরিটা যদি একটু ঠিক হয়ে যেত না। আরে বাবা, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, বলছি তো ঠিক হয়ে যাবে। ফুলঝুরি আজকে গান গাইবে তো? বলো বলো, একটু মাস্টারমশাই, ফুলঝুরি গান গাইবে না? গাইবে তো। এই 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 ফুলঝুরি, শোন না, বলছি ওই যে আমি যখন গান গাইতে উঠবো না স্টেজে, তখন তুই আমার সাথে গানটা গাইবি, বুঝতে পারছিস তো? গাইবে তো বল, গাইবে তো? তুমি তো আমার লক্ষ্মী মিনিদি, আমি জানি একমাত্র তুমিই পারবে। পারবে তো। কমলিনী, শোনো, বলো। ওদিকে দেখো তো একবার, লালনের মতো লাগছে না? ওটা কিন্তু লালন। লালন আজকে এখানে গান গাইতে আসছে। আমি আমি সত্যি বুঝতে পারছি না যে ফুলঝুরির জীবনে আজ কি অপেক্ষা করে আছে। সত্যি গো, মেয়েটার জীবনে প্রত্যেক পদে পদে রহস্য। হ্যাঁ গো,
আর যদি লালন ফুলঝুরিকে দেখে রিয়াক্ট করে তখন আমি কি করব বলো তো? দেখো, লালন যদি রিয়্যাক্ট করে তাহলে লালন গান গাইবেই, আমি শিওর। দেখো না কি হয়। আমার কিন্তু খুবই টেনশন হচ্ছে। তুমি টেনশন করো না এরকম ভাবে। আরেকটা জিনিস দেখেছো, ছোট মা দেখো একদম পাশে বসে আছে। তোরা উকি ঝুঁকি মেরে ওদিকে কি দেখছিস রে? কি দেখছিস? এই মিনি কি? মিনি মিনি কি? চুপ 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 করে বসো। কেউ কথা বলছে আর একদম চুপ করে থাকো। কমলিনী, আর এইসব কথা বলো না, ও চিৎকার চেঁচামেচি করে একটা সিন ক্রিয়েট করে দেবে, প্লিজ। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সবাইকে স্বাগত। আজকে আমাদের এই ক্লাবের অনুষ্ঠান আর কিছুক্ষণ পরেই আমরা শুরু করব। আমাদের ক্লাবের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা আপনারা জানেন। আমরা প্রত্যেক বছর বড় বড় নামি দামি শিল্পীদের দিয়ে অনুষ্ঠান করাই। হ্যাঁ, বেশ বড় বড় নামি দামি শিল্পী, তার সঙ্গে চলে প্রতিভার অন্বেষণ। কিন্তু এবছর আমাদের ভাবনা ছিল একটু অন্যরকম। আমরা একদম বছরের শুরু থেকেই ঠিক করেছি যে নতুন ট্যালেন্টদের দিয়ে অনুষ্ঠান করাবো। আজ তেমনই একটি আয়োজন। আজকে এই মঞ্চে আপনারা এমন অনেকের গান শুনবেন যাদের গান আপনারা জীবনে প্রথমবার শুনলেন। না, তার মানে এই নয় যে তারা জীবনে প্রথম এই মঞ্চে গান গাইছেন। তারা অন্য কোথাও গান গেয়েছেন, কিন্তু আপনারা শোনেননি, কারণ তাদেরকে এই মঞ্চে গান গাওয়ার সুযোগ আমরা কখনো করে দিতে পারিনি। আজ সেই সুযোগ। আমরা সমমনের পক্ষ থেকে আপনাদের সকলকে এই অনুষ্ঠানের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমাদের সম্পাদক কল্লোল চট্টোপাধ্যায়কে একটু মঞ্চে রেখে নেব দু কথা বলার জন্য, তারপর আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। একবার কল্লোল চট্টোপাধ্যায়কে ডেকে নিচ্ছি মঞ্চে। যদি দু কথা বলেন আজকে আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে। নমস্কার। বেশি কিছু বলার নেই। প্রতি বছর সমমন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। এই অনুষ্ঠানে অনেক শিল্পী অতীতে এই অনুষ্ঠানে এসে প্রথমবার গান গেয়ে পরবর্তীকালে শীর্ষস্থানে পৌঁছেছে। আমরা নতুন ট্যালেন্টদের এইভাবেই একটা প্ল্যাটফর্ম করে দিই। আপনারা তো আমাদের সঞ্চালকের কাছ থেকে সবই শুনলেন। আপনারা যেভাবে আমাদের সমর্থন করেন বা সবসময় আমাদের পাশে থাকেন, তার জন্যে আমরা কৃতজ্ঞ। আজ সমমন এরকমই কিছু শিল্পীদের আপনাদের সামনে মঞ্চে নিয়ে এসছে। এদের গানের কোয়ালিটি এবং গান আপনাদের অত্যন্ত খুশি করবে। আর তাদের গান যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনাদের চারপাশের মানুষদের বলবেন, নিজেদের ভালো লাগাটুকু তাদের জানাবেন। আমাদের একটাই স্বার্থ, আমরা নতুন ট্যালেন্টদের খুঁজে বার করি এবং পুরনো ট্যালেন্টদের সম্মান দিই। এটাই আমাদের উদ্দেশ্য। আমরা সবসময় প্রতিভার সঙ্গে থাকি। আসুন সবাই মিলে অনুষ্ঠানের পরবর্তী অংশটা উপভোগ করুন। নমস্কার। মনে হচ্ছে ফুলঝুরিও গান গাইতে এসছে এখানে। ফুলঝুরি এখানেও? কেন, এই জায়গাটা কি তোমার কেনা নাকি? এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম। এত লোক গান গাইতে এসছে, ফুলঝুরি এসেছে, অসুবিধাটা কোথায়? না মানে ফুলঝুরি এমন একটা ভাব করছিল যেন ও আর কোনোদিন আলোতে বেরোবেই না, অন্ধকারেই মুখ লুকিয়ে থাকবে। কিন্তু তা তো নয়, দেখতেই তো পাওয়া যাচ্ছে তার পরের দিনই একটা প্রোগ্রামে গান গাইতে চলে এসেছে। এতে কি বোঝা যায় বাপি? যে ওর মনে এমন কিছু এফেক্ট হয়নি, হবেও না। তোমাদের ধারণা একদম ভুল ছিল বাপি। মনোকণা